আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই যে করা নির্বাচন হয়েছে সঠিক নির্বাচন হয়েছিল। শুধুমাত্র বিএনপির হাতেই বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরাপদ। আমরা 91 নির্বাচন করেছি, আমরা 96 নির্বাচন করেছি, আমরা 2008 সালে নির্বাচন করেছি, কিন্তু কোন নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়ায় হয় নাই। একমাত্র আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই যে করা নির্বাচন হয়েছে সঠিক নির্বাচন হয়েছিল। আপনারা জানেন, আমরা যখন 2001 সালে নির্বাচনে জয়লাভ করি, পার্লামেন্টে দাঁড়িয়ে স্বৈর শাসক শেখ হাসিনা বলেছিলেন যে এই সরকারকে 1 মিনিটের জন্য শান্তিতে থাকতে দেব না। আসলে যায়নি, এই দেশের মানুষকে তিনি 1 মিনিটের জন্য শান্তিতে থাকতে দেন নাই। অতঃপর গত 17 বছর স্বৈর শাসন চালিয়েছে। আবার আজকে বিএনপি যা চেয়েছিল, 17 বছর আমরা যে কারণে আন্দোলন করেছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, কখনো আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা যে আন্দোলন করেছি, সেই আন্দোলনের সুফল আমরা দেশের মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিয়েছি। ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল, আপনার হৃদয়ের আরো কাছে। আজকে আমরা ভোটের অধিকার আদায় করেছি, ভোটের অধিকার আদায় করেছি, এখন ভোট প্রয়োগ করার সময় এসেছে। প্রিয় ভাইরা, দেশনেত্রীর এই ত্যাগ, এই তিতিক্ষা, ওনার যে কষ্ট, সেটি লাঘবের লক্ষ্যে আমরা এই দেশে যে নির্বাচন হতে যাচ্ছে, এই নির্বাচনে আপনারা সকলে একযোগে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন, এটুকু আহ্বান থাকবে আপনার কাছে। শুধুমাত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতেই বাংলাদেশের গণতন্ত্র নিরাপদ ছিল, শুধুমাত্র বিএনপির হাতেই বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরাপদ। আজকে আমাদের নেতা তারেক রহমান বহু দূরে আছেন, আমার এই ব্যাপারে কিছু বলার নাই। উনি বিদেশে থেকে নিজের মায়ের সামনে আসতে পারছেন না, যে কোনো কারণেই হোক উনি আসতে পারছেন না। ওনাকে আশ্বস্ত করতে চাই, আপনি দয়া করে আপনি মনের কষ্ট লাঘব করার চেষ্টা করবেন। আমরা বাংলাদেশে থেকে আপনার মা তথা দেশবাসীর, আমাদের মায়ের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য যা করার প্রয়োজন আছে ইনশাল্লাহ আমরা সেটা করব। আমরা 1 মিনিটের জন্য বুঝতে দেব না যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে সন্তান নাই। বাংলাদেশে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার লাখো সন্তান রয়ে গেছে, তার একটি ছোট অংশ আমাদের মাঝে এখানে আছে। গতকাল দেশব্যাপী, আজকেও দেশব্যাপী তার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। এত লোকের দোয়া কখনো আল্লাহ তাআলা ফেলে দেবেন না, আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা আবারও ফেরত পাবো, এটা আমরা বিশ্বাস করি।